আমি তো তাহিরিকেও চ্যালেঞ্জ করলাম, কি বলদের মতন কথা। আরে কই লেকতালি আর কই জুতার কালি, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। এই বলদ সার্টিফিকেট দিয়ে কি ঘাস খাবি? এই সার্টিফিকেট দিয়া কি বলদ জান্নাতে যেতে পারবি? এই বলদ সার্টিফিকেট দিয়া কি পানি ধুয়ে দিয়ে খাইবো? জনগণে পানি ধুয়ে দিয়ে খাইবো বলদ? তাহলে আমি যদি চ্যালেঞ্জ করি যে আমার সামনে আইসা যদি 8 টাকা রাতের সুর আছে, 8 টাকা রাতের সুর আমার সামনে আইসা বলো, 8 টাকা রাতের বেশি না, আমি 4টা সুর দিলাম, 4টা সুর আমার সামনে বলবি, 4টা সুরের চ্যালেঞ্জ গ্রহণ করো, 4টা সুর আমার কাছে বলবি, দেখি যে কার কতটুকু হ্যাডাম আছে। তাকে আমার পক্ষ থেকে কমপক্ষে 50,000 টাকা আমি পুরস্কার দিব, যে 4টা সুর আমার কাছে বলবি। 4টা সুরের পদ্ধতি কি? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়। বুঝছিনি? আরে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আবার আরেকটা আছে যে পাগলে দেখি না, আমি একটা ভিডিও, আরেকটা প্রবাদ বাক্য, পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদামি। এতক্ষণ যার বক্তব্য আপনারা শুনছেন, ওই রকম একজন নতুন পাগলের আমদানি হইছে। এখন শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব ওনার ভুল ধরাকে কেন্দ্র করে কিছু শায়েখ ফুজারি, কিছুক্ষণ আগে যার কথা শুনছেন সেও আহমদুল্লাহ সাহেবের ফুজারি। তা আমার তো মনে হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ছেড়ে দিতে মনে হয় রাজি, এরপর আহমদুল্লাহ সাহেবকে কষ্ট দিবে না। আহমদুল্লাহ সাহেব এমন বড় আলেম না, হয়তো ফেসবুক ইউটিউবে নিয়মিতভাবে ভিডিও আপলোড দেয়, নিয়মিতভাবে ভিডিও আপলোড দিলে কি বড় আলেম হওয়া যায় নাকি? মিয়াজি সাহেব, আপনারা যে কথাবার্তা বলছেন, আজকেও একটা ভিডিও ছাড়ছেন, আপনারা যে কীরকম চরিত্রের আলেম, আপনাদের কীরকম চরিত্র তা আমাদের জানা আছে। কওমি মাদ্রাসার মধ্যে কি হয়, আবাসিক কওমি মাদ্রাসা, মহিলা হোক পুরুষ হোক, এগুলাতে কীরকম হয় দেশবাসী তা জানে। আর আপনার উপরে এরকম চরিত্র পড়ছে বিধে আপনি এরকম ভাষা প্রয়োগ করেন। আপনি একজন আলেম, কওমি অঙ্গনের বক্তা, আপনার জবানে এত খারাপ ভাষা, ভিডিওর শেষে তো আপনি ভালো কথাই বলছেন। প্রথম দিক থেকে এরকম কথাবার্তা যদি বলতেন তাহলে ঠিক ছিল। প্রথম অবস্থায় তো আপনি তাহেরি সাহেবকে অনেক কথা বলছেন। একজন যদি ভুল করে তার ভুলটা ধরিয়ে দেয়, এই ভুলটা ধরা কি অপরাধ নেই? দর্শক আপনারা কি বলেন, এই ভুল ধরা কি অপরাধ? আপনারা কি বলেন? রাসূলে পাক সৃষ্টিগতভাবে নবী না? রাসূলের যখন 40 বছর বয়স হয়েছে তখন থেকে নবী হয়েছেন। আপনাদের ন্যূনতম তো আপনাদের বিবেক আছে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকুক, আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ যখন রাসূলকে সৃষ্টি করেছিলেন তখন থেকে রাসূল নবী, 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হয়েছে। 40 বছর বয়সে উনি নবী হন নাই, নবুয়ত প্রকাশ হয়েছে। রাসূল সৃষ্টিগতভাবেই নবী। কওমি অঙ্গনের বয়োজ্যেষ্ঠ আলেম ওলামা এ ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছেন। মিয়াজি সাহেব মনে হয় শুনেন নাই, এগুলা মনে শুনছেন না। ভাষাগত বা ভাষা আরও সুন্দর করেন। যদি তাহেরি সাহেবের ভুল হয়ে তাকে মনে করেন ভুল করছে, তাহলে কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক একটু আলোচনা করেন। সাফাবাজি কইরা আপনারা বাঁচতে পারবেন না, সাফাবাজি কইরা জিততে পারবেন না। তাহেরি সাহেব আছে, ছিল, থাকবে। তাহেরির পক্ষে অসংখ্য দলিল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিগতভাবে নবী।